পুরসুরা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পার্থ হাজারি তিনি কিন্তু প্রচারে নেমে পড়েছেন পুরসুরার সোদপুরে। সেই ছবি আমরা দিয়ে দেখাচ্ছি সরাসরি সংবাদ আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে পুরসুরার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি তিনি কিন্তু ভোট প্রচারে পুরসুরার সোদপুর এলাকার বিভিন্ন দোকানে ঘুরছেন, দোকানে দোকানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সমস্ত তৃণমূল নেতৃত্বরাও কিন্তু পার্থ হাজারির সঙ্গে রয়েছে। পুরনো যেসব পুরসুরার তৃণমূলের যে মুখ তাদেরকেও কিন্তু পার্থ হাজারির সঙ্গে দেখা যাচ্ছে। দেখছেন সেই ছবি। সবাই দাঁড়িয়ে পড়, একবার দাঁড়িয়ে পড়, ক্যান্ডিডেট থেকে আগাতে দে, ক্যান্ডিডেট পেছনে ফেলা দিয়ে না একটা চলে যাবে। দেখছেন সেই ছবি সরাসরি ভোট প্রচারের তৃণমূল মনোনীত প্রার্থী রাজু ক্যান্ডিডেট ছাড়া বাকি ছেলে পেছনে লাগে। সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন। জয় বাংলা, ভোট ভোট ভোট, তৃণমূল কংগ্রেসকে ভোট। ঠিক আছে, দেখছেন তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি, পুরসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি তিনি কিন্তু পুরসুরার সোদপুর এলাকায় ভোট প্রচারে নেমে পড়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের। মূলত গতকালই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তৃণমূলের গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তারপর তৃণমূলের
দেখবা উঠব না, টাইম খুবই অল্প, তাই আর লেট করে প্রচারে নেমে পড়েছেন সেই ছবি দেখাচ্ছি আমাদের সরাসরি সংবাদ চলে গিয়েছিল কি করবে গো তোমার আস্তে আস্তে খালি না এটা আমাদের ছেলে, এই দোকানদার আমাদের ছেলে, আমার এখন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে এখন অনেক দিন আছে, আমার পেটে যাবে। তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি তিনি কিন্তু ভোট প্রচার সারছেন, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। এই পর্যন্ত গিয়ে ঘুরিয়ে নেবো, ওই পাটটা যেতে হবে, তাহলে খারাপ হবে জিনিসটা। এই দিকটা থেকে হ্যাঁ সেটাই বলছি, ওই দিকটা ঘুরিয়ে নিয়ে এই দোকানটা পর্যন্ত করে নিয়ে এদিকটা ঘুরিয়ে নেবো। দেখছেন আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। তৃণমূল মনোনীত প্রার্থী পুরসুরা বিধানসভার পার্থ হাজারি তিনি কিন্তু ভোট প্রচার সেই ছবি দেখেন। আপনি এমনি সরাসরি দোকান করে নিয়ে ঘুরিয়ে নিই, চলে চলে ওই দোকানে কোনটা রে কোনটা দেখবে, ঠিক আছে। আমাদের ঘরের মাটি, সামনের বাড়ি, সুযোগ সুবিধে অনেক কিছু, আমাদের অনেক বাড়ি করাতে পারি। ওই পাটটা গাড়িগুলো একটু দাঁড় করে দিয়ে ওই পাটটা করে 8টার সময় এসে যাবো। চলো গাড়ি কি রেডি হয়েছে? গাড়ি রেডি হয়েছে? আমার
ওকে নিয়ে পরিস্থিতি আমরাই ঘটাচ্ছি। তুমি একটু পিছনে থাকো। চলে এসো, বলেছি চলে এসো, ওরম ডবল করতে হবে না, দেরি হবে। ওখানে প্রোগ্রাম আছে না। একবার বলো তারা দেখতে পাচ্ছি। এই ছবি সরাসরি সংবাদ সম্মেলন করেছে তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি। দৌড়কে দেখো। না না ক্যান্ডিডেটকে তো ছাড়ো, জায়গাটা ছাড়বে। পার্থ দাগাও সত্যবাবু আগান, আপনি সত্যবাবু আগান, ক্যান্ডিডেটের সাথে আপনি আগান না। দাগাও ওর সাথে যারা আছে তারা বলছে আমার খবর করে ঠিক আছে থাকে না তো ওই রুমে ক্যান্ডিডেটকে আগা দিতে রে, ক্যান্ডিডেটটাকে আগা দিতে বাবা। এটা মাথায় রয়েছে, এখানে কেউ না যদি যায়, আমি যদি আপনার আমাকে ডাকতে দেন, আমি নিজে জানি কি আপনি ঠিক আছে, এটা শ্যামলের দাদা সবাই মিলে দেখছেন পুরসুরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি। তিনি কিন্তু ভোট প্রচার ছাড়ছেন পুরসুরার সোদপুর বাজার সংলগ্ন এলাকার যে সমস্ত দোকানদার ও স্থানীয় মানুষজন তাদের সঙ্গে কিন্তু ছবি একটাও হয় না। তুই আর না, তুই আর করবি ভালো লাইট আছে এখানে, ভালো লাইটটা ভালো আসলে করে চলো। কেউ পাশে কাজ চাইতে হবে না, একটু ফ্রেন্ড ছবি হবে, কারণ ইয়ং ভোটাররা আছে এই জিনিসে। দেখছেন আপনারা সেই ছবি। ভাই বাড়ি কোথায়?
দেখছেন আপনারা সেই ছবি মূলত সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে তৃণমূল। দাদা কি বলবেন? প্রচার নিয়ে বেরিলেন সোদপুর এলাকায়, প্রচারে কেমন সন্ধ্যাকালীন যে পরিবেশ, কেমন সাড়া পাচ্ছেন এই পার্থ হাজারীকে নিয়ে তৃণমূল কংগ্রেসের? সারা আমরা কেন বলবো, আপনারা সাংবাদিক, আপনারা তো দেখতে পাচ্ছেন কত কর্মী আছে না আছে, এখানে সবাই আছে। এখানে কিংকর্দা আছে, আমাদের ভাই শঙ্কর আছে, অমরদা আছে, ঠিক আছে, সেলিম ভাই আছে, মোমিনদা আছে, তৃণমূলের সব কর্মী নেতৃত্ব সবাই আছে, যুব নেতৃত্ব আজিম আছে, বাদশা আছে, সবাই আছে এখানে, এভরিথিং সবাই আছে, সবাই মিলে একসাথে দলের হয়ে প্রচার করা হচ্ছে। আমরা আশাবাদী আগামী দিনে আমরা বিমানকে যাতে গোঘাটে পৌঁছতে পারি সেটাই চেষ্টা করছি। পার্থ হাজারী তো লোকাল ক্যান্ডিডেট, পুরসভা বিধানসভার ছেলে, আর বিমান ঘোষকে আপনারা যেটা বলছেন যে বহিরাগত, তো জনগণ কেমনভাবে নেবে ব্যাপারটা কি মনে হচ্ছে? আপনি কিভাবে নিচ্ছেন আগে বলেন? আপনি সাংবাদিক তো, আপনি তো আমাদের এখানে ভোটার, শ্রীরামপুরে বাড়ি আপনার মনে হয়, আপনি কি ফিল করছেন? আপনার মনে হয় যে আপনার দায় বিপদে কে থাকে? আপনার দায় বিপদে যদি রাস্তাটা অ্যাক্সিডেন্ট হয়, আপনার যদি একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেখানে আপনি কাকে তাড়াতাড়ি কাকে পাবেন? আপনার কি মনে হয়? এলাকা প্রার্থীকে নিয়ে যে প্রচারে যে বেরোলেন সন্ধ্যাকালীন এলাকায়, কেমন সারা কেমন বুঝছেন? সাধারণ মানুষ বলে দেবে, আমরা কিচ্ছু বলবো না। কত ভোটে জয়ী হবে বলে মনে করছেন? আমাদের টার্গেট আছে 50,000। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আলু নেওয়া বন্ধ থাকিবে। কেবলমাত্র যে টোকেনগুলি দেওয়া হয়েছে সেই আলু জমা নেওয়া হইবে এবং সরকারি রেট করানো আলু জমা নেওয়া হইবে। শ্রীকৃষ্ণ পটাটো স্টোরেজের পক্ষ থেকে জানানো যাইতেছে যে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আলু নেওয়া বন্ধ থাকিবে। কেবলমাত্র যে টোকেনগুলি দেওয়া হয়েছে সেই আলু জমা নেওয়া হইবে এবং সরকারি রেট করানো আলু জমা নেওয়া হইবে। ছেলে পার্থদাকে ভোট দিন, ছেলে পার্থ হাজারীকে ভোট দিন, ভোট আসছে ভোট দিন, পথে ঘাটে বলে দিন, দাদা ভাইদের বলে দিন, ভাইদের বলে দিন, ভোট আসছে ভোট দিন, উন্নয়নের ভোট দিন, এই হাটে বাজারে বলে দিন। ভালো চা খেতে হবে, চা খাওয়া দেখো আমাদের এলাকার ছেলে, চলো চলো সামনেটা সাইড করো, সামনেটা ক্লিয়ার করো। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারী, তিনি কিন্তু পুরসুরার সোদপুর এলাকায় ভোট প্রচার সারছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। ভোট দিন, ভোট দিন, ভোট 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 দিন, ভোট দেবেন কোনখানে? ভোট বাড়িকে জোয়া বুঝছি না, ভোট দিন। হচ্ছে তো রে। আগের করে তো থাকে আমাদের দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। পুরসুরার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারী, তিনি কিন্তু পুরসুরার সোদপুর এলাকার সমস্ত দোকানদার ও স্থানীয় মানুষ
এলাকার মানুষদের সঙ্গে কথা বলছেন এবং ভোট প্রচারও সারছেন। মূলত গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে পার্থ হাজারিকা একদমই মাঠে ময়দানে বলা যেতে কোমর বেঁধে লেবে পড়েছে। তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারি তিনি সোদপুর এলাকায় ভোট প্রচার করেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মূলত এরপরও কিন্তু পুরসভা বিধানসভার বিভিন্ন এলাকা কিন্তু আজকেও সোদপুরের পরও ভোট প্রচারের জন্য সিলেক্ট করে রেখেছেন, যেটা জানা যাচ্ছে। মূলত টাইম খুবই অল্প, তাই একদমই কোমর বেঁধে লেবে পড়েছেন মাঠে, সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে পার্থ হাজারির বিপক্ষে বিজেপির পক্ষ থেকে বিধায়ক এবং বিজেপির মনোনীত প্রার্থী এবারের বিমান ঘোষ। সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজে। খবরদা আমি কি খবরটা এসো খবরদা মানে উন্ডো ওরে আরে ভাই দাদা কি বলবেন, কিরকম ছাড়া পাচ্ছেন? প্রার্থীকে নিয়ে তো ঘুরছেন। একদম বিপুল ছাড়া আমাদের তৃণমূল কংগ্রেসের। এখন আমরা একরকম জয় নিশ্চিত, যেহেতু আমাদের ভূমিপুত্র পার্থ হাজারি আমাদের এলাকার প্রার্থী। পুরসুরার মানুষ বিতসদ্য বিমান ঘোষকে নিয়ে যেহেতু সে বহিরাগত, তাই আমরা বিপুল ছাড়া পাচ্ছি মানুষের সমর্থন। আজকে আমরা প্রথম দিন বেরিয়েছি, শয়ে মানুষ আজকে বেরিয়েছে। এইখানে আমরা আজকে জলদি প্রোগ্রাম, তাও আমরা দেখছি এত মানুষের সমাগম। এবং আমরা যে দোকানে দোকানে আছি, মানুষের কাছে গিয়ে বলছি, তাদের কাছটাও আমরা একটা ভালো সাড়া পাচ্ছি। সবাইয়ের কাছে একটাই যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষে ভোট দেবে, এটাই মানুষ ঠিক করে ফেলেছে ঠিক সময়ের। তাহলে কি উন্নয়ন কি হাতিয়ার করে নিয়ে ভোট প্রচারে নেমেছে? একদম একদম উন্নয়নই আমাদের শেষ কথা। একটু সরে যাবো। মূলত এর আগেও তো বিমান ঘোষ বিধায়ক ছিলেন, তো বিমান ঘোষ 5 বছর বিধায়ক ছিল। সে যে এই একটা অপদার্থ বিধায়ক, সেটা এলাকার মানুষ জেনে গেছে পরিষ্কার। তাই বিমান ঘোষ শুধু বিদায়ের অপেক্ষায় আছে। বিমান ঘোষ এমনি বহিরাগত, তাকে এমনি পছন্দ করছে না মানুষ, তার প্রতি মানুষ বিতসদ্য। এটা আর কয়েকদিন পরেই পরিষ্কার হয়ে যাবে। 4ঠা মে এটা পরিষ্কার হবে। আপনার নাম দাদা? আমার নাম মমিন মিদ্দা, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মকর্তা। দেখলেন মূলত মমিন মিদ্দা পুরসুরার কিন্তু একটি পুরনো মুখ বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে মূলত তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারিকে নিয়ে তিনিও কিন্তু প্রচারে নেমেছেন। এবং অন্যদিকে খোকন মল্লিক থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠন, গতকালকেও আমরা দেখেছি যে পুরসুরার যে সমস্ত বলা যেতে পারে বিরোধীরা বেশিরভাগ টাইমই বলা যায় যে পুরসুরার লবি রয়েছে, গতকালকের পর থেকে কিন্তু সেই একই রকম ছবি কিন্তু ধরা পড়লো না। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে খোকন মল্লিক থেকে শুরু করে মোমিন মিত্র থেকে শুরু করে পুরনো বর্ষিয়ার নেতারা তারা কিন্তু পার্থ হাজারিকে নিয়েই ঘুরছেন। মূলত তৃণমূল যেটা দাবি করছেন যে পুরসুরায় তাদের কোনো গোষ্ঠান্য নেই, কোনো লবি নেই। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি।
বন্দে অন্যদিকে আমরা আরো কথা বলার চেষ্টা করব বালিপুর গ্রাম পঞ্চায়েত থেকে বালিপুর গ্রাম দাদা কি ব্যাপার দাদা কি বলবেন বালিপুর গ্রাম পঞ্চায়েত ওই দিকটা তো বিশেষ করে পঞ্চায়েতের দায়িত্বে আছেন, কি মনে হচ্ছে পার্থ হাজারী ওই দিক থেকে কেমন সাড়া পাবে? বলি সকলের প্রিয় আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে আমাদের ভূমিপুত্র যে লোকাল আমাদের ক্যান্ডিডেট দিয়েছে তার জন্য মানুষ খুবই গর্বিত আনন্দিত আছে, ভোট দেওয়ার খালি অপেক্ষায় আছে, জয় নিশ্চিত আমাদের লোকাল ক্যান্ডিডেট পাওয়ার জন্য। আমাদের লোকাল যে এই পুরসুরা বিধানসভা একটা চাষিজীবী এলাকা, সেখানের একটা স্কুলের বাচ্চাদের সয়ে আনতে কত মানুষ কষ্টই থাকতো, সেই কষ্টগুলো তার গার্জেনরা নিশ্চয়ই জানে। এইবারে সঠিক জায়গায় ভোট দিয়ে আমাদের প্রার্থী পার্থ হাজিরাকে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পুরসুরা বিধানসভার মানুষ নিশ্চিন্তে হয়ে গেছে, আমাদের প্রার্থী জয় হচ্ছে। আগামী দিনে এই পুরসুরা বিধানসভার ক্যান্ডিডেটকে আমরা বিধানসভায় পাঠিয়ে দিদিকে আমরা নতুন উপহার দিয়ে আমরা জয় করতে দেবো যে পুরসুরাবাসীর পারে। দাদা কি বলবেন, কেমন সাড়া পাচ্ছেন? পুরসুরার প্রথম দিনই প্রচারে বেরিয়েছেন এবং পুরসুরা সোদপুর এলাকায় ঘুরছেন, কি বলবেন? প্রচারের হয় সবে তো শুরু, এখন যত মিডিলে যাবেন রাস্তা জাম হয়ে যাবে। মানুষের এত উচ্ছ্বাস যে একটাই, ঘরের ছেলেকে চাই, ঘরের ছেলে পেয়েছে, বাইরের ছেলেকে বাইরের জায়গায় বিদায় দেবে, এর জন্য পুরসুরাবাসী তৈরি। মূলত কি মনে হচ্ছে যে সংখ্যা কত সংখ্যায় জিতবে বলে মনে করছেন? কত বলেই দিয়েছি কালকে 30,000 ভোটে জিতবে এবার। মূলত বিধায়ক বিমান ঘোষ এবং এবারের আপনার অপোজিটে বিজেপির ক্যান্ডিডেট, তো উনি বলছেন যে সময় কথা বলবে, তৃণমূল যে হারে দুর্নীতি করছে সেই জায়গায় পুরসুরায় কোনো ঠাঁই হবে না। ওনার তো আর কথা বলার কোনো আর রাস্তা নেই, আর জায়গাও নেই। উনি তো এই কথাটাই বলবে, সময়ে বলবে, এরপরে বলবে আমি ভেবে বলছি। আপনারা দেখলেন সরাসরি সংবাদ সোমালিয়া ফেসবুক পেজে লাইভ ছবি, সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সোমালিয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।